শনিদেবের দুটি আশীর্বাদ যদি আপনার সন্তানের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। কোন কোন দুটি আশীর্বাদ? নাম্বার ওয়ান, একাগ্রতা। নাম্বার টু, পরিশ্রম। অ্যাকচুয়ালি এই বিষয়গুলি কি, আপনার সন্তান কতটা পাচ্ছে এবং আপনি এই বিষয়টি কিভাবে সহজেই বুঝবেন, ভিডিওটিতে কমপ্লিট উদাহরণ সহ আলোচনা করব। আপনার শিশুর ভবিষ্যৎ সেটি কিন্তু আপনার হাতে রয়েছে। কারণ আজ আমি যে বয়সী ছেলেদেরকে নিয়ে আলোচনা করব, তারা প্রাইমারি স্কুলের ছাত্র, অর্থাৎ যাদের বয়স 10-12 বছরের মধ্যে। আজ আমার আলোচনার বিষয়বস্তু সেই সমস্ত ছেলেমেয়েরা। তাই এই সময়টাতে গার্জেনের ভূমিকা অনেক বেশি হয়ে যায়। আপনারা রাশিফলের ভিডিও অনেক বেশি মাত্রায় দেখেন, কতটা উপকার পান সেটা আপনারাই জানেন। তবে এটা আমি জোর দিয়ে বলতে পারি, 10 মিনিটের এই ভিডিও আপনি কমপ্লিটলি দেখলে আপনার ছেলের শিক্ষাক্ষেত্রে তার সুপ্রভাব পড়বে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। নমস্কার, আরও একটি বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাই। মূল আলোচনায় আসার আগে আপনাদের একটা অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, আজ আমার আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে শনিদেব উচ্চশিক্ষা যোগ। সরাসরি শিক্ষার সাথে শনিদেবের খুব একটা যে সম্পর্ক রয়েছে তা কিন্তু নয়। শিক্ষার কারক গ্রহ হিসেবেও শনিদেবকে বিবেচনার মধ্যে আনা হয় না। শিক্ষার কারক গ্রহ রয়েছে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, এই সমস্ত গ্রহগুলি। কিন্তু ইনডাইরেক্টলি শনিদেবের আশীর্বাদ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজেই সেই অর্থে সাকসেস আসে না। কারণ শনিদেব যে দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করবে, সেই দুটি বিষয় হচ্ছে একাগ্রতা এবং পরিশ্রম। একাগ্রতা অর্থাৎ পেশেন্স বা ধৈর্য, এটা যদি আপনার ছেলের মধ্যে ঠিকঠাক না থাকে, তাহলে পড়াশোনা হবে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ প্রচুর ছেলেমেয়ে এইরূপ রয়েছে যারা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশিই চঞ্চল। তারা এক জায়গায় স্থিরভাবে বসতেই পারে না, একটু বসার পরই উঠে চলে যায়। আবার এইরূপও কিছু ছেলেমেয়ে রয়েছে যারা একটু পড়ার পরই হাঁপিয়ে ওঠে, অর্থাৎ ধৈর্যচ্যুতি ঘটে যায়, একটুতেই থকে যায় বা অলস ব্যাপার। আপনি যতই চেষ্টা করুন, কিছুতেই আর আপনার ছেলে মেয়েকে আপনি পড়াতেই পারছেন না। তাহলে এই যে দুটি ক্রাইটেরিয়া, এই দুটি ক্রাইটেরিয়াই কিন্তু শনিদেবের কাছ থেকেই পাওয়া যায়। যদি জন্মকুণ্ডলিতে শনিদেব শুভভাবে থাকে, তাহলে আপনার বাচ্চার মধ্যে একাগ্রতার অভাব সেটি যেমন আসবে না, একই রকমভাবে পরিশ্রম করার ক্ষমতা সেটিও পর্যাপ্ত মাত্রাতেই থাকবে। তাহলে শনিদেব কোথায় থাকলে বা কোন রাশিতে থাকলে আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে তার সুপ্রভাব পড়বে, এই বিষয়টি বলবো। দেখুন, শনিদেব যদি তার নিজের রাশিতেই থাকে, এখন আপনার ছেলের বা আপনার সন্তানের রাশি বা লগ্ন মেষ থেকে মীন পর্যন্ত কিছু একটা হচ্ছে, নো প্রবলেম। কিন্তু শনিদেবের অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাগ্রতা এবং পরিশ্রমের জন্য। তাহলে শনিদেব কোথায় কোথায় থাকলে আপনার সন্তানের মধ্যে একাগ্রতা থাকবে? নাম্বার ওয়ান, যদি মকর রাশিতে শনিদেব অবস্থান করেন, কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করেন, বৃষ রাশিতে শনিদেব অবস্থান করেন, বা মিথুন রাশিতে শনিদেব অবস্থান করেন, কন্যা রাশিতে শনিদেব অবস্থান করেন, বা তুলা রাশিতে শনিদেব অবস্থান করেন, এইগুলিকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অর্থাৎ এই 6টি রাশির মধ্যে কোনো একটা রাশিতে যদি আপনার সন্তানের বাচ্চাতে শনিদেব অবস্থান করে রয়েছে, তাহলে আপনার বাচ্চার মধ্যে একাগ্রতার অভাব থাকবে না, পরিশ্রমী এটাও হতে পারবে। এর বাইরে আরও দুটো রাশি রয়েছে যে রাশিগুলিতে শনিদেব থাকলে অশুভ ফল প্রদান করে না। সেই দুটি রাশি হচ্ছে বৃহস্পতির রাশি, অর্থাৎ ধনু রাশি এবং মীন রাশি। এই দুটি রাশিতেও যদি শনিদেব থাকে, সেক্ষেত্রেও মোটামুটি শনিদেব শুভ ফল প্রদান করে থাকে। তো আপনার বাচ্চার মধ্যে একাগ্রতা এবং পরিশ্রম এই দুটিই দেখতে পাওয়া যাবে। কিন্তু প্রত্যেক বাচ্চার যে এই রাশিগুলির মধ্যেই শনিদেব অবস্থান করবে এইরূপ বিষয়ও নয়। তাছাড়া এই রাশিগুলির মধ্যেও যদি শনিদেব অবস্থান করে থাকেন, তার বাইরেও আরও দুটো বিষয় আপনাদেরকে দেখতে হবে। এক, শিক্ষার সাথে সম্পর্কিত হাউস বা ভাব সেটি হচ্ছে 4th হাউস, এবং পরিশ্রমের ভাব সেটি হচ্ছে 6th হাউস এবং 3rd হাউস।
এই দুটি ভাবকেও আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি একটা ডিসিশনে আসতে পারবেন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না কোথাও বাধা রয়েছে। উদাহরণ সহ আমি বোঝানোর চেষ্টা করব, খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই জায়গাটি দেখবেন। দেখুন, আপনার শিশুর রাশি বা লগ্ন যা হোক কিছু একটা হবে। আমি ধরে নিলাম আপনার শিশুর লগ্ন সেটা হচ্ছে গিয়ে কর্কট। তাহলে কর্কট রাশির ঘরে লং বা অ্যাসেন্ডেন্ট এই বিষয়টি আপনার লেখা থাকবে। তাহলে কর্কট লগ্ন যদি হয় তাহলে কর্কট লগ্নের সাপেক্ষে শনিদেব যে শুভ তা কিন্তু নয়। এবারে আপনাকে একটা বিষয় দেখতে হবে, ফোর্থ হাউসের অবস্থান। তাহলে কোথাও থেকে দেখবেন, সেটি হচ্ছে লগ্ন থেকে দেখবেন। 1 2 3 4, এই 4 নম্বর রাশি অর্থাৎ তুলা রাশিটি যদি শুভভাবে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু শনিদেব যদি অশুভভাবে বা অশুভ রাশিতে থাকে, ডিগ্রিগত দিক দিয়ে শনিদেব যদি ঠিক না থাকে বা শনিদেবের বল যদি পর্যাপ্ত মাত্রায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাবটি যদি শক্তিশালী হয় তাহলেও কিন্তু আপনার বাচ্চার সুশিক্ষার যোগ রয়েছে। তাহলে চতুর্থ ভাবটি কিভাবে আপনি বুঝবেন যে স্ট্রেংথ আছে কি নেই, এটাও বোঝা খুব সহজ। দেখুন, আপনার সন্তানের লগ্ন থেকে 4 নম্বর রাশি যে রাশিটি পড়বে, আমি উদাহরণ নিয়েছি কর্কট লগ্ন, কিন্তু আপনার সন্তানের লগ্ন মকর হতে পারে, মেষ হতে পারে, বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, যা হোক কিছু একটা হতে পারে। তো আপনি কিন্তু আপনার লগ্ন থেকে ফোর্থ ওয়াইজ মাপ করবেন, আপনার লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ 4 নম্বর রাশিতে চলে আসবেন। তাহলে এখানে কর্কট লগ্ন সাপেক্ষে 4 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। যদি শুক্র শুভভাবে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের শনিদেব শুভভাবে থাক বা না থাক, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন, এইভাবে অর্থাৎ চতুর্থ ভাবের কারক গ্রহ, তাহলে চতুর্থ ভাবের কারক গ্রহ কে কে রয়েছে? শুক্র রয়েছে, চন্দ্র রয়েছে, বৃহস্পতি রয়েছে। তাহলে এই তিনটের মধ্যে কোনো একটির গ্রহ যদি আপনার চতুর্থভাবে রয়েছে, তাহলে কিন্তু 100% আপনার বাচ্চার মধ্যে সুশিক্ষা যোগ এটি রয়েছে, শনিদেবের বল থাক অথবা না থাক। তাহলে চতুর্থ ভাবটি আপনারা বুঝলেন। এবারে 6 নম্বর ভাব, যেখান থেকে পরিশ্রমের বিচার করা যাবে। অনেক মা বাবা এটা বলে থাকেন যে তার সন্তান পড়তেই চায় না, একটুতেই হাঁপিয়ে ওঠে, অলস, বলে বলেও তাকে পড়ানো যায় না। তো আপনারা দেখুন আপনার সন্তানের ষষ্ঠ ভাব অথবা থার্ড হাউস বা তৃতীয় ভাব দুর্বল রয়েছে, 100% থাকবে। কিভাবে বুঝবেন? বোঝা খুব সহজ। যদি আমি কর্কট লগ্ন ধরেই দেখি, তাহলে 6 নম্বর ভাব হচ্ছে এই ভাবটি, অর্থাৎ ধনু রাশির ঘরটি 6 নম্বর ভাব পড়বে। 1 2 3 4 5 6। তাহলে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে দেখুন এই 6 নম্বর ভাবটি দুর্বল রয়েছে। কী কী উপায়ে দুর্বল হতে পারে? এই ভাবের অধিপতি গ্রহ, তাহলে ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি দুর্বলভাবে রয়েছে, বৃহস্পতির ডিগ্রিগত দিক দিয়ে কম রয়েছে, বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে। আর এই ভাবটিতে কোনো গ্রহ নেই অথবা কোনো শুভ গ্রহের দৃষ্টিও নেই, বা এই 6 নম্বর ঘরে রাহু, কেতু এই সমস্ত গ্রহ অবস্থান করে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মধ্যে অলসতা এই বিষয়টি চলে আসতে পারে, অর্থাৎ পরিশ্রম বিমুখ বলতে যেটা বোঝায় সেটি চলে আসতে পারে। তাহলে যেভাবে আপনি 6 নম্বর ভাবটিকে দেখবেন, সেইভাবেই কিন্তু 3 নম্বর ভাবটিকেও দেখতে হবে। পরিশ্রম কিন্তু 3 নম্বর ভাব থেকেও বিচার করা হয়, অর্থাৎ যে বয়সের পরিশ্রম, 10-12 বছরের শিশুদের পরিশ্রম, এটা কিন্তু থার্ড হাউস থেকেও দেখব। তাহলে এখানে যদি আপনার লগ্ন কর্কট হচ্ছে, তাহলে থার্ড হাউস হচ্ছে গিয়ে কন্যা। দেখুন কন্যার রাশিটিও কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে, বা কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সে দুর্বল অবস্থাতে রয়েছে। এইরূপ কন্ডিশন তৈরি হলেই কিন্তু বাচ্চার মধ্যে অমনোযোগী বা পড়তে না বসা, অল্প পড়েই হাঁপিয়ে ওঠা, এই সমস্ত বিষয়গুলি চলে আসতে পারে। তাহলে একজ্যাক্টলি আপনার বাচ্চার কোথায় প্রবলেম সেটা আপনি বুঝতে পারলেন, সেই মতো প্রিকশন আপনাকে নিতে হবে। কিভাবে নেবেন পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেখব। এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন।
পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে রবির ভূমিকা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।